Hello everyone, Assalamu alaikum. I'm Noore Jannat Meem and I hope that you all are keeping really cool and I'm also cool and dandy. আজকের ক্লাসে আমরা খুবই চমৎকার একটা জিনিস শিখব, ইউজেস অফ ভার্ব ডু। সো এই ডু ভার্বকে কিন্তু আমরা অনেক কাজে ব্যবহার করি। আমরা আমাদের হাউস হোল্ড অ্যাক্টিভিটির সময় ডু ভার্বকে ব্যবহার করি, আমরা বডিলি বা ফিজিক্যালি টাস্কের জন্য আমরা ডু ভার্বকে ব্যবহার করি। এছাড়া আরও অন্যান্য অনেক ক্ষেত্র আছে যেখানে আমরা ডু ভার্বটাকে ব্যবহার করি। তো এই ডু ভার্বের সাথে আবার আমরা অনেক সময় মেক ভার্বকে কনফিউজড করে ফেলি। সো আজকের ক্লাসে আমরা দেখে নিব ডু ভার্বকে কীভাবে ব্যবহার করা যায়। পরবর্তী একটা লেসনে ইনশাল্লাহ আমরা দেখে নিব মেক ভার্বের ব্যবহার আসলে কী কী হয়ে থাকে। সো চলুন দেরি না করে আজকের লেসনটা আমরা শুরু করে দিই। সো এবার আমরা ক্যাটাগরি করে দেখে নিব পার্ট বাই পার্ট যে ডু ভার্বকে আমরা আসলে কোন কোন জায়গায় ব্যবহার করে থাকি। সো সিমিলার করে যদি আমরা শিখতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য মনে রাখাটা অনেক বেশি সহজ হয়ে যায়। সো অ্যাট ফার্স্ট আমরা দেখব ডু ভার্বস ফর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। সো উই ডু হেয়ার, we do our hair. That means আমরা কোনো নতুন হেয়ার কাট করি বা আমরা চুলের কোনো নতুন একটা স্টাইল বের করি। So we style our hair or we cut our hair. We do our nails. So we do our nails means we paint on our nails or we cut our nails. Then we do makeup. So this is really common. And then we do এক্সারসাইজ। সো আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের সময় ডু ভার্বকে এই কয়টা জায়গায় কিন্তু ব্যবহার করতে পারি। উই ডু আওয়ার হেয়ার, উই ডু আওয়ার নেইলস, উই ডু মেকআপ অ্যান্ড উই ডু এক্সারসাইজ। সো এই হেয়ার জায়গায় কিন্তু আমরা অনেকে মাঝে মাঝে হেয়ার্স লিখে ফেলি। সো কখনও কিন্তু হেয়ার্স লেখা যাবে না, কারণ হেয়ারটা কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। সো আমরা চুল চাইলেও গুনতে পারি কিন্তু চুলকে গণনা করা হয় না। মনে রাখতে হবে যে নাউনগুলোকে গোনা যায় না বা গণনা করা হয় না তাদেরকে আমরা বলি আনকাউন্টেবল নাউন্স, অ্যান্ড এই হেয়ারও কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। সো আমরা কখনও বলতে পারবো না উই ডু আওয়ার হেয়ার্স, আমাদের কী বলতে হবে উই ডু আওয়ার হেয়ার। দ্যাটস ইট। এবার আমরা দেখে নিব যে হাউসওয়ার্কের সময় আমরা ডুকে কখন ব্যবহার করতে পারি। সো উই ডু ডিশেস। উই ডু ডিশেস মানে হচ্ছে আমরা থালা বাসন ধুই বা থালা বাসন পরিষ্কার করি। সো উই ডু ডিশেস। দেন উই ডু শপিং, তার মানে কি আমরা শপিং করি। সো শপিং করার ক্ষেত্রে কিন্তু আমরা ডু ভার্বকে ব্যবহার করি। উই ডু শপিং। দেন উই ডু লন্ড্রি, তার মানে কি আমরা জামা কাপড় কিন্তু ধুতে দিই, লন্ড্রি করতে দিই। সো এই লন্ড্রি করার সময় কিন্তু আমরা ডু ভার্বকে ব্যবহার করি। সো উই ডু লন্ড্রি। অ্যান্ড দেন উই ডু আয়রনিং, আমরা আমাদের জামা কাপড় কিন্তু আয়রন করি। সো হাউস হোল্ড অ্যাক্টিভিটির সময় আমরা ডু ভার্বকে কিন্তু আয়রনিংয়ের সময় ব্যবহার করি। সো উই ডু আয়রনিং। দ্যাটস ইট। এবার আমরা পরবর্তীতে একটু পরে দেখব, তার আগে এটা আরেকবার একটু রিভাইজ করে নিই। ডু ভার্বকে ফিজিক্যাল অ্যাক্টিভিটির সময় আমরা কখন কখন পাই? উই ডু হেয়ার্স, উই ডু নেইলস, উই ডু মেকআপ অ্যান্ড উই ডু এক্সারসাইজ। উই ডু ডিশেস, উই ডু শপিং, উই ডু লন্ড্রি অ্যান্ড উই ডু আয়রনিং। দ্যাটস ইট। এবার চলুন আমরা একটু পরবর্তী সেকশনগুলো দেখে নিই যে ডু ভার্বকে আরও কোথায় কোথায় ব্যবহার করা যায়। সো এবার আমরা দেখব বিভিন্ন ওয়ার্কের কথা। বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে আমরা ডু ভার্বকে কখন কখন পাই। সো উই ডু হোমওয়ার্ক, তার মানে আমরা আমাদের হোমওয়ার্ক কিন্তু করি। উই ডু হোমওয়ার্ক। উই ডু ওয়ার্ক। উই ডু বিজনেস, যার মানে আমরা ব্যবসা করি। উই ডু এক্সপেরিয়েন্স, উই ডু ইন্টারভিউ, we do test,
we do course, and we do great job. We do a great job. তো জেনুইনলি কোনো কাজের ক্ষেত্রে আমরা ডু ভার্বকে এই সেকশনগুলোতে ব্যবহার করি। উই ডু হোমওয়ার্ক, আমরা আমাদের বাড়ির কাজ করি। আমাদেরকে যখন কোনো পড়ালেখা করানো হয় এরপর কিন্তু আমাদেরকে বাড়ির কাজ দেওয়া হয়। যেমন আমরাও এখন ক্লাস করছি, আমাদেরও কিন্তু হোমওয়ার্ক আছে। সেই হোমওয়ার্কটা হচ্ছে প্রত্যেকটা লেসন আমরা আমাদের খাতায় নোট করব, এরপর আমাদের ফেসবুক যে গ্রুপ আছে 1 মিনিট ইংলিশ উইথ মি, সেই গ্রুপে শেয়ার করে দিব। আর আমাদের গ্রুপের লিঙ্ক, আমাদের পেজের লিঙ্ক, যেখান থেকে আমাদের সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস নেওয়া হয়, এই সব কিছুর লিঙ্ক কিন্তু আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। উই ডু ওয়ার্ক, আমরা কাজ করি। উই ডু বিজনেস, ব্যবসা করি। উই ডু এক্সপিরিয়েন্স, যার মানে কি আমরা অভিজ্ঞতা লাভ করি। উই ডু ইন্টারভিউ, উই ডু টেস্ট, উই ডু কোর্স। সো আমরা কিন্তু অনেক সময় অনেক কোর্স করি, সেই ক্ষেত্রে আমরা বলি উই ডু কোর্স, অ্যান্ড উই ডু আ গ্রেট জব। এবার আমরা দেখব এই ডু ভার্বকে আমরা কখন অন্যান্য অ্যাকশনে ব্যবহার করতে পারি। সো ডু ভার্ব ফর অ্যাকশনস। We do something, anything, nothing, and everything. সো যখন আমরা বলি সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং, তখন কিন্তু আমরা ডু ভার্বকে ব্যবহার করি। উই ডু ওয়েল ইন আ টাস্ক, যে কোনো একটা কাজে আমরা ভালো করতে পারি। উই ডু ড্রয়িং, আমরা ছবি আঁকতে পারি। উই ক্যান ডু দ্য রাইট থিং, তার মানে আমরা সঠিক কাজটা করতে পারি। উই ক্যান ডু আওয়ার বেস্ট, তার মানে আমরা আমাদের বেস্টটা কোনো একটা কাজে দিতে পারি। উই ডু গুড অর ব্যাড ইন সামথিং, তার মানে আমরা কোনো একটা কাজে ভালো করি বা খারাপ করি। সো এই হচ্ছে আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে ডু ভার্বের ব্যবহার এবং যে কোনো অ্যাকশনের ক্ষেত্রে ডু ভার্বের ব্যবহার। চলুন একবার একটু রিভাইজ করে নিই। উই ডু হোমওয়ার্ক, উই ডু ওয়ার্ক, উই ডু বিজনেস, উই ডু এক্সপেরিয়েন্স, উই ডু ইন্টারভিউ, উই ডু টেস্ট, উই ডু কোর্স, অ্যান্ড উই ডু গ্রেট জব। যে কোনো অ্যাকশনের ক্ষেত্রে আমরা ডু ভার্বকে কখন ব্যবহার করি? যখন আমরা বলি আমরা উই ডু সামথিং, আমরা কিছু করি। এনিথিং, যে কোনো কিছু। নাথিং, কোনো কিছুই না। এভরিথিং, সব কিছু। তো সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিংয়ের সময় আমরা ডু ভার্বকে ব্যবহার করি। উই ডু ওয়েল ইন আ টাস্ক, আমরা একটা কাজে খুবই ভালো করতে পারি। উই ডু ড্রয়িং, আমরা ছবি আঁকি। উই ডু দ্য রাইট থিং, আমরা সঠিক কাজটি করি। উই ডু আওয়ার বেস্ট ইন সামথিং, কোনো একটা কাজে আমরা আমাদের বেস্টটাই কিন্তু দেই। উই ডু গুড অর ব্যাড ইন সামথিং, আমরা কোনো একটা কাজে কী করি? ভালো করি বা খারাপ করি। সো ওয়েল, এই হচ্ছে আমাদের ডু ভার্বের ব্যবহার। সো আশা করি এখন থেকে আমরা ডু ভার্বকে কোন কোন সেক্টরে ব্যবহার করতে পারবো এটা নিয়ে আর আমরা কখনোই কনফিউশনে পড়বো না। So well, stay connected to 1 Minute English with Meem and subscribe to our YouTube channel, like and follow our page and stay connected everywhere. So দুইটা খুবই কমন জিনিস যেটা আমি সবাইকে বলি whenever anyone asks that how can they improve their spoken English. So I always suggest that you have to listen to English every day and you have to try to speak in English every day. These two tasks are really important. So I hope that you'll be able to do these two things and you'll be able to speak English fluently real soon. So pray for everyone. Allah Hafiz. Goodbye.